গানটা ছিল না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে হলো 25শে ডিসেম্বর আর 25শে ডিসেম্বর তোমরা সবাই জানো বড়দিন। আর আমাদের এখানে জানো তো বড়দিন উপলক্ষে একটা মেলা হয়। তো আজকে ভাবছি ওখানে যাবো। আর ছাদের আশেপাশটা দেখো কতটা সুন্দর, সেটা তোমরা আগের ভ্লগেও আশা করি দেখেছো। তো আজকে যাব মেলায়, আর মেলাতে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটু পরে রেডি হবো, সন্ধ্যের আগে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যেমন তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলা এক জায়গায় মেলাতে যাবো, আর এখনো সন্ধে হয়ে গেছে আর এখন আমি রেডিও হয়ে গেছি। তো এখন বাড়ি থেকে বেরোবো। নিবেদিতা অনেকক্ষণ ধরে ফোন করছে, আমি রেডি হতে গেছিলাম আর ফোনটাও রিসিভ করা হয়নি। তো চলো আর বেশি দেরি না করে এবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে রাস্তা বেরিয়ে বা তোমাদের সাথে আবার মেলাতে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইজ আমরা এখন মেলাতে চলে এসেছি আর আমরা গাড়িটা ওই পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে রেখে দিলাম। বন্ধুরই বাড়ি, ও বাড়িতে নেই, তো এখন রেখে দিলাম। আর চলো এখন মেলার দিকে যাব। তো চলো মেলার দিকে যাই। আর সঙ্গে আছে দেখতেই পাচ্ছ ওয়ান অ্যান্ড অনলি I am Nivedita. Subscribe করো গাইজ। একদম না তোমরা আমার আছো। মেলা মানে মিলন ক্ষেত্র, যেখানে সবাই বিভিন্ন রকম জায়গা থেকে আসে, সবাই একসাথে মিলিত হয়। আর এই ভ্লগের মধ্যে ভ্লগ করতে গিয়ে আমি এই বান্ধবীটা যে আমাকে ডেকেছে কখন, এটাই কিন্তু আমি খেয়াল করতে পারিনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তারপরে আমার ওকে মেসেজও করা হয়নি। তো যাই হোক, এই মেলাটা দেখো কতটা বড় আর কতটা সুন্দর। আর ডান দিকে কিন্তু বিল, এটা মেলাটা হচ্ছে কিন্তু পুরোটাই বিলের পারে। আর দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে। এখন কিন্তু বেশি বাজেও না, এই 6টা 10-15 এরকম বাজে। কিন্তু দেখো লোকজনের সমাগমটা দেখো কতটা। আর চারিদিকে প্রচুর দোকানবাড়ি বসেছে। এই মেলাটা কিন্তু আগে কিন্তু এত বড় হতো না, কিন্তু কিছু বছর আগে 4-5 বছর ধরে এই মেলাটা প্রচন্ড রমরমা ভাবে চলছে এবং সুন্দরভাবে সবকিছু বসছে। দোকানবাড়ি কিন্তু আগে এতটা ভাবে বসতো না। এই মেলাতে দারুণ মজা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ছোটবেলায় যখন কোনো মেলায় যেতাম তখন কিন্তু এই ঠাকুরের পুতুলগুলো, মানে মাটির পুতুলগুলো কিনতে খুবই ভালো লাগতো। সবার ছোটবেলায় কিন্তু এই মাটির পুতুলের সাথে খেলেই কিন্তু আমাদের ছোটবেলাটা কেটেছে। তো সেইগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। তো চলো সামনের দিকে যাই। সামনের দিকে সবাই যাচ্ছে, ওখানে হয়তো কোনো মঞ্চ রয়েছে তার জন্যই। তো চলো সামনের দিকে যাই, তারপরে আবার ব্যাক করব। তো গাইজ মেলাতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, একটুখানি আগে আসলাম আর এখন মেলাটা চারিদিকে ঘুরলাম। আর মেলাটার নাম হলো খালবিল চুনকুটি মেলা। এই মেলাটা 25শে ডিসেম্বর বড়দিনের দিন থেকেই হয়। দেখতে পাচ্ছ চারিদিকে লোকজন সব রয়েছে। তো চলো একদম মেলার প্রান্তে এবার যাবো। তো চলো। আর ওপরটা বেশ সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ ওপরে সব লাইটিং। যেহেতু মেলাটা বিলের পারে, তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। তারপরে এখন ঢুকে পড়ছি মানে মূল মেলা, যেখানে বিভিন্ন রকম জিনিসপত্র মানে আসে বসে এবং হরেক মাল বসে বিভিন্ন রকমের। তো সেখানেই মানে এখন ঢুকলাম, তো এটা সেটা দেখছি বিভিন্ন রকম। আর মেলায় ভিড়টা জাস্ট তোমরা দেখো কতটা ভিড়। মানে আজকে 25শে ডিসেম্বর, আজকেই প্রথম, প্রচুর ভিড়। আর এইদিকে দেখো প্রচুর কানের কালেকশন, সুন্দর সুন্দর। তো অনেক কিছুই পছন্দ হচ্ছিল না বা দেখছিলাম, মানে কিনবো বলে অতটা মন হলো না, জানি না কেন। তো যাই হোক, আর এইগুলো হলো মহিলাদের সামগ্রী, বিভিন্ন রকম জিনিসপত্র। তো যাই হোক এগুলো একটু দেখলাম সুন্দর করে। আর গাইস মেলাতে তো প্রচুর ভিড় তোমরা দেখলে। আর জিনিসপত্রগুলো তো আমরা সব দোকানে দেখলাম। অনেক কিছু পছন্দ হলো, অনেক কিছু পছন্দ হলেও না। নিই তেমন কিছুই, নিলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। গাইস মাত্র 7 টাকায় হরেক মাল পাওয়া যাচ্ছে। তো চলো এখনকার দিনে 7 টাকায় কিছু একটা পাওয়া যায় দেখলাম, এটাই আশ্চর্য মনে হয় মেলায়। দেখলে হরেক মাল 7 টাকা। তোমাদেরকে তো দেখালাম কি কি জিনিস আছে, সেরকম কোনো জিনিসই পছন্দ হয়নি বা নিইনি। তো দেখা যাক, কোনো কিছু পছন্দ হলে নেবো। আর এত দোকান, কোন জিনিস থেকে কোন জিনিস দেখবো বুঝতেই তো পারছি না। আর মেলাটা এতটা বড়, অন্য সময় আসলে যেটা চিনতে পারতাম, এখন এসে কিছুই চেনা যাচ্ছে না। এটা হলো ব্যাপার। আর দেখতে পাচ্ছ মেলা থেকে ভিড়, সব দোকানে একদম ভিড়ের কাদা, প্রচুর ভিড়। মেলা থেকে বেরিয়ে এসেছি আর এখন আমরা খাবো ফুচকা। ফুচকার প্রচুর লাইন আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে গাইস এরকম ভিড় ফুচকা দোকান, আর আমরা এই দোকানেই বেসিক্যালি বেশি খাই। আমরা যে দাদার কাছে বেসিক্যালি বেশি ফুচকা খাই, সঞ্জয় দা, ওই দাদার কাছে পেয়ে গেছি। এখন ওই দাদার কাছেই খাবো ফুচকা। আর দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। চলো তো খাবো ফুচকা, তোমাদেরকেও খাবো, অবশ্যই খাবো। আর দেখো আমাকে ভেঙাচ্ছে
দেখছি আমাকে দেখাচ্ছে লজ্জা চলে যাচ্ছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, ওর চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। একদম 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 দেখা মেলার ওই প্রান্তে আছে আরেকটা মঞ্চ, গেস্ট হাউসও রয়েছে ওই দিকটা, বেশ সুন্দর। আর এটা হলো বিলের পাড়, আর এই মানে ব্রিজের দিয়ে যেতে হবে। আর দেখতেই পাচ্ছ, আর এখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা পাতি বসেছে। এই জায়গাটা ওঠার কিন্তু খুবই শখ আমার বরাবরই, কিন্তু আমাদের যেহেতু প্রচুর বড় হয়ে গেছে সেহেতু আমাদের ওখানে নেবে না। চারিদিকটা দেখো কিরকম ভিড় হয়ে রয়েছে, তো চলো যাই। আর এইখানে লোকজনটা জাস্ট তোমরা একবার দেখো, এটা হলো গেস্ট হাউস, আর এইখানে হলো যে মানে মা সিরিয়ালের ঝিলিক যে আসবে, বড় ঝিলিক, তো ও আসবে এই মঞ্চের মধ্যে আসবে, তাই জন্য দেখো আশেপাশে কত লোকজন মানে বসে রয়েছে ঝিলিকের অপেক্ষায়। দেখো চারিদিকটা কত সুন্দর বানিয়েছে। আর এটা হলো আমাদের গেস্ট হাউস, মানে এখানে যারা মন্ত্রীর সঙ্গে সঙ্গে যারা আসেন তারা হলো এই গেস্ট হাউসে থাকেন। আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর এখানে সবাই ছবি তুলছে, ছবি তোলার জন্য এখানটা বানিয়েছে। আর ওইখানে হলো মঞ্চটা, যেখানে একটুখানি পরে ওই মা সিরিয়ালের ঝিলিক আসবে। এখানটা খুব সুন্দর লাগছে। আর আজকে যেহেতু বড়দিন, সেহেতু একটা বড়দিন ফিল আসছে চারিদিকটা দেখো। আর আমরা একটু আগে মেলার ওই দিকটা ওই প্রান্তে ছিলাম। আর দেখো এটা হলো খালবিল, মানে এটা হলো বিলটার চারিধারে জুড়ে মানে মেলাটা হয়, দেখতে পাচ্ছি কতটা সুন্দর, তোমরা একটু দেখো। তো গাইস চারিদিকটা তোমাদেরকে তো দেখলাম কতটা সুন্দর লাগছে। এটা হলো বিলের পাড়ে মেলাটা মানে বসে, চারিদিকটা খুবই সুন্দর লাগছে, চারিদিকটা দেখতেই পাচ্ছ। আর এই যে স্টার জলসার জনপ্রিয় নায়িকা, মানে বলা যায় মা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা ঝিলিক এসেছে। আমার হারিয়ে যাবে খুব, তাহলে একই পুতুল বইয়ে দিয়ে করে পাগল করে দিয়েছে শিমলের মাথার কাছে সারাদিন। তারপরে ওখানে থেকে চলে বেরিয়ে এসেছি, কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল আর আমাদেরকে বাড়িও যেতে হবে। দেখতে পাচ্ছিলে সিরিয়ালে ওই সিরিয়াল করে ঝিলিক, মানে মা সিরিয়াল করে, মানে আগে মা সিরিয়াল হতো, মা সিরিয়ালের বড় ঝিলিক। তো যাই হোক ওই সিরিয়ালটা দেখতাম, তাই জন্য ওই সিরিয়ালের বিষয়টা জানি, অন্য সিরিয়ালগুলো দেখি না তো ওই জন্য জানি না। যাই হোক একদমই বাজে লাগছে, মানে কি আর বলবো, সরি এরকম ভাবে বলার জন্য, বাট যেটা সত্যি কথা সেটাই তোমাদেরকে বললাম। তো চলো তারপরে আমরা মোমো খেতে চলে এসেছি। আমি আর নিবেদিতা দুজন মিলে ফ্রাই মোমো নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মোমোটা সত্যিই খুব টেস্টি ছিল। তো চলো খেয়ে নিই। আর বাড়ির জন্য স্টিম মোমো নিয়েছি, মা খাবে। মা স্টিম মোমোটা খেতে বেশি ভালোবাসে, ফ্রাই মোমোটা অত বেশি খায় না, ওই জন্য নিয়ে নিলাম। চলো আর বেশি ঘুরবো না, একটুখানি পরেই বাড়ির দিকে চলে যাবো। মেলা থেকে ঘোরা কমপ্লিট, আর এই যে বাদাম নিয়েছি। তো চলো এখন সোজা বাড়ি চলে যাবো, আর কোনো দিকে দাঁড়াবো না, এখন এই 7টা মতো বেজে গেছে। তো চলো বাড়ির দিকে এখন যাওয়া যায়। স্কুটি নিয়ে নেবো, দেখতে পাচ্ছি একটা বন্ধুর বাড়িতে স্কুটি রেখেছিলাম, যেহেতু মেলাতে প্রচণ্ড ভিড়, কোথায় রাখবো সেই জন্য এখানে রেখে দিয়েছিলাম। এখানে মানে অন্যান্য বছর আসলেও এখানে মেনলি রাখি। তো চলো ডাইরেক্ট একদম বাড়ি চলে যাবো এখন, কারণ এই 7টা মতো বাজে, ওই জন্য। দেখতে পাচ্ছ একজন বন্ধুকে হাই বলছে।